প্রথম এইচএসসি পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম এইচএসসি পরীক্ষায় তুমি যদি এ প্লাস না তুলতে পারো তাহলে তোমার কনফিডেন্স একদম লো হয়ে যাবে। আর এই লো কনফিডেন্স নিয়ে তুমি দেখবা পরবর্তীতে তোমার ভালো প্রিপারেশন থাকা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোও খারাপ হয়ে যাচ্ছে। সো এই জন্য প্রথম পরীক্ষা তোমাকে এ প্লাস নিশ্চিত করতে হবে। প্রথম পরীক্ষা এ প্লাস নিশ্চিত করতে গেলে কিন্তু শুধু একটা পেপারে এ প্লাস নিশ্চিত করলে হবে না, তোমার বাংলা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুইটা মিলায়ে এ প্লাস তুলতে হবে। তো এখন এই জন্য এই পরীক্ষার আগে শেষ 10 দিন পড়াশোনা তুমি কিভাবে করবা, কিভাবে প্ল্যানিং করবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ইংলিশে খারাপ করে ফেললে দেখবা এই খারাপের যে একটা মন মানসিকতা, এই খারাপের কারণে তোমার যে মাথার ভিতরে লো ফিল হবে, এটার কারণে তোমার বাকি এক্সামগুলো খারাপ হওয়া শুরু হবে। সো তুমি তোমার বেস্টটা দিয়ে ট্রাই করবা যাতে বাংলা ইংলিশে তুমি মাস্ট এ প্লাস তুলতে পারো। এর জন্য তোমার এ যাবৎকাল যা পড়ছো লাস্ট 10 দিন শুধুমাত্র বাংলা ইংলিশ পড়ো, অন্য সব কিছু বাদ দিয়ে দাও। অন্য সব কিছু বাদ দিয়ে বাংলা ইংলিশ কেন পড়বা? দেখো, তুমি যদি একটু খেয়াল করে দেখো তোমার পরীক্ষার টাইম লাইনের দিকে তাকাও, এখানে খেয়াল করলে দেখবা যে 2 তারিখে বাংলা পরীক্ষা, এরপরে 4 তারিখ বাংলা দ্বিতীয় পত্র, মাঝখানে ছুটি কয়দিন? একদিন। এরপরে একদিন ছুটি নিয়ে ইংলিশ প্রথম পত্র, তারপর একদিন ছুটি নিয়ে ইংলিশ দ্বিতীয় পত্র। তার মানে পরীক্ষাগুলোর মাঝখানে গ্যাপ আছে? গ্যাপ নাই, একদম টানা পরীক্ষা চলে যাচ্ছে। সো তুমি যদি এই টাইম লাইনটাতে ভালো করে না পড়ো, এই টাইম লাইনতে টোটাল টাইমটা বাংলা ইংলিশে না দাও, তুমি যদি হুট করে এখানে বাংলা পড়া শুরু করো বা ইংলিশ পড়া শুরু করো, তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, আমি কি করতাম, কিভাবে করতাম একটু দেখি। দেখো, আজকে আমরা অলরেডি 22 তারিখে চলে আসছি। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি 22 তারিখ। 22 তারিখ ভিডিওটা দেখার পরে তুমি ডিসিশন নিবা 22 তারিখে তুমি 23 থেকে শুরু করবা, বা তুমি 23 তারিখ ভিডিওটা দেখছো 24 থেকে শুরু করবা। তার মানে তোমার হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। সময় দেখো, এখান থেকে কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8 9 দিন, পরীক্ষার আগের দিন পর্যন্ত 9 দিন সময় আছে। তুমি 24 তারিখ থেকে শুরু করলে 8 দিন, মানে 23 চলে গেছে, 24 দিয়ে শুরু করলে 8 দিন আছে, 25 দিয়ে শুরু করলে 7 দিন আছে। এই টাইম লাইনটাতে তুমি আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অন্যান্য সাবজেক্ট পড়বাই না, কারণ তোমার প্রথম পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। প্রথম দুইটা সাবজেক্টেই তোমার টার্গেট থাকবে বাংলা ইংলিশে আমি এ প্লাস তুলবো, বাংলা এবং ইংলিশ দুইটাতে আমি এ প্লাস তুলবো। সারা বছর আমি পড়ি আর না পড়ি, এই কয়দিন আমি পড়ে এ প্লাস তুলবো। এর জন্য কি করা লাগবে? প্রপার টাইম ডিস্ট্রিবিউশনটা আগে করা লাগবে। প্রপার টাইম ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝাচ্ছি? প্রথম কথা, প্রথম পরীক্ষা আমার বাংলা প্রথম পত্র। যাদের বাংলা প্রথম পত্র আগে ভালো করে পড়া আছে, তারা বাংলা প্রথম পত্র এই পরীক্ষার আগে 3 দিন, এই পুরা 3 দিন টাইম নিবা তুমি বাংলা প্রথম পত্রের জন্য। প্রথম পরীক্ষা এই বাংলা প্রথম পত্র একদম টানা 3 দিন পড়বা। ভাইয়া, যাদের ভালো করে পড়া আছে তাদের জন্যই বলতেছি 3 দিন, কারণ বাংলা প্রথম পত্রে টোটাল জিনিসটা এরকম ঘটে যে তুমি টোটালটা রিভিশন দেওয়ার পরে যখন এমসিকিউ সলভ করতে যাবা, সিকিউ সলভ করতে যাবা, তখন তুমি বুঝতে পারবা টোটাল জিনিসটা যা পড়ছি তার উপর ডিপেন্ড করে এমসিকিউ এবং সিকিউ আমি কিভাবে চিন্তা করতে শিখবো। তো টোটাল সিলেবাসটা আমার ভালো করে পড়ে কভার করতে হবে। তো তুমি যদি ভালো করে পড়ে কভার করতে চাও, 3 দিন লাগবেই, তোমার 3 দিন লাগবেই। কারণ বাংলা কারোরই এত ভালো করে পড়া থাকে না যে সে 2 দিনে শেষ করতে পারবে, 1 দিনে শেষ করতে পারবে। হয় না ভাই, হয় না। বাংলাতে এত জিনিস, একই গল্প 2 বার 3 বার 4 বার রিভিশন দিলে তারপরে বোঝা যায় ওখানকার এমসিকিউ গুলো অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে। এখন দেখো, তুমি তো একটা এমসিকিউ এর 4টা অপশন, 4টা অপশন যেটা ধরো এটা এমসিকিউ, 4টা অপশন যেটা, এই 4টা অপশন যেটা, এটা তো আর বারবার জাগানোর সুযোগ পাবে না। তুমি যেটা পড়ে আসছো ওটার উপর ডিপেন্ড করে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, ওই আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ড করে তুমি দাগানোর সুযোগ পাচ্ছ একবারই। এখন তুমি একবার পড়লা, একবার রিভাইজ করলা, একবার রিভাইজ করে তোমার যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, অ্যান্সারগুলো এত কাছাকাছি হয়, তুমি যদি একটুও ভুল বুঝে বি নাম্বার দাগায় ফেলো, দ্যাট মিনস তোমার মার্ক 1 মার্ক গন, তোমার মার্ক কমে যাচ্ছে। তো তোমার এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউতে সর্বোচ্চ মার্ক তুলতে হবে, কারণ তুমি 30টা এমসিকিউ আর 70 মার্কের রিটেন লিখবা, এই 70-এ তুমি ধরেই নাও প্রত্যেকটা সেট থেকে 1 করে বাদ যাবে। তো তুমি এখানে 1 করে বাদ গেলে অনেক কম মার্ক চলে আসতেছে। সো তোমার এই এমসিকিউতে সর্বোচ্চ পরিমাণ মার্ক তুলতে হবে। এমসিকিউতে তোমার টার্গেট থাকবে আমি সর্বোচ্চ পরিমাণে মার্ক কত তুলবো, আমি সর্বোচ্চ পরিমাণে 25 থেকে 28 মার্কের দিকে যাব আমি এমসিকিউতে। এর জন্য আমার ভুল আমি অ্যাফোর্ড করতে পারবো না। ভুল যদি অ্যাফোর্ড করতে না পারি, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে বাংলা প্রথম পত্রের আগে অন্তত 3 দিন পড়া। আচ্ছা, যাদের পড়া একদমই নাই তারা অন্তত 3 দিনের জায়গায় 4 দিন নিবা। যাদের একদমই কিচ্ছু পড়া নাই তারা 4 দিন নেবে। অর্থাৎ বাংলা প্রথম পত্র 28 তারিখ থেকে একদম 1 তারিখ পর্যন্ত টানা পড়বা। 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত টানা পড়বা। যাদের ভালো করে পড়া আছে 29 30 1 3 দিন টানা পড়ো, পড়ে বাংলা প্রথম পত্র পরীক্ষা দাও। ক্লিয়ার করতে পারছি? এবার ধরো বাংলা দ্বিতীয় পত্রের কথা বলি। বাংলা দ্বিতীয় পত্রের আগে আমার ছুটি কয়দিন? 1 দিন। 1 দিন ছুটিতে আমি সব কভার করতে পারবো না। সো আমার এদিকে 2 দিন টাইম নিতে হবে, এদিকে 2 দিন টাইম নিতে হবে। যেই 2 দিন আমি আগেই বাংলা দ্বিতীয় পত্র
বাংলা দ্বিতীয় পত্র পড়ে রাখবো। এখন এই 2 দিনে আমি কি পড়ে রাখবো? এই 2 দিনে আমি বাংলা দ্বিতীয় পত্রের আমার যে গ্রামাটিক্যাল সাইডগুলো আছে, নিয়ম কানুন যা কিছু আছে, এগুলো আমি খুব ভালো করে পড়ে রাখবো। এছাড়া লিখিত অংশগুলো আমি গোছায় রাখবো। লিখিত অংশগুলো গোছায় কি, সাপোজ রচনা, আমি 7টা রচনা আমি ভালো করে পড়ে রাখবো। ওই রচনাগুলোর জন্য যেই কি পয়েন্টগুলা, হেডলাইনগুলা, ওগুলো আমি একটা খাতায় সুন্দর করে নোট করে রাখবো। অর্থাৎ কন্টেন্টগুলো আমার সাজাই নিতে হবে এই 2 দিন। আমি সারা বছর বাংলা পড়ি নাই, তাহলে এই 2 দিনে আমার কন্টেন্টগুলো A to Z সাজাই নিতে হবে। তো এই 2 দিনে যদি আমি কন্টেন্টগুলো সাজাইনি, তাহলে এদিকে 2 দিন আর এদিকে 3 দিন, টোটাল 5 দিনে আমার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গোছায় যাচ্ছে। ফলে আমি একবারে প্রথম পত্র পরীক্ষা দিচ্ছি, দ্বিতীয় পত্রের আগে যে একদিন সময় পাচ্ছি আমি, ওই একদিন সময়ে আমি কি করতে পারছি, এই জায়গায় এই যেটা আমি গোছাই নিচ্ছি, এই গোছানোটা দিয়ে আমি ওই জায়গায় রিভিশন দিয়ে অনায়াসে পরীক্ষায় ভালো করতে পারতেছি। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। এবার আসো, আমার ইংলিশ, এটার জন্য তো ভালো করে প্রিপারেশন নিতাম। আমার ফার্স্ট পেপারের আগে মাত্র ছুটি কয়দিন? একদিন। একদিনে হবে না। সো তাহলে আমার কি করা লাগবে, এদিক থেকে 2 দিন টাইম আমার বের করা লাগবে। 2 দিন আমি টাইম বের করে একদম টানা 2 দিন ইংলিশ ফার্স্ট পার্ট পড়বো। এই 2 দিন ইংলিশ ফার্স্ট পার্টে আমার রিটেন সাইড প্লাস হচ্ছে সিন আনসিনের যে প্যাসেজগুলো আছে, রিয়ানেস থেকে শুরু করে, টেবিল থেকে শুরু করে যেগুলো আছে, ওগুলো পর্যাপ্ত পরিমাণে এই 2 দিনে আমি রিভিশন দিয়ে ফেলবো। এই 2 দিনের রিভিশন দিয়ে ফেলবো। এই 2 দিন রিভিশন দিলে এই রিভিশনের কারণে আমি এদিকে আগায় থাকবো। তার আগের 2 দিন 23-24 আমরা কি করব, এই 23-24-এ আমরা ইংলিশ সেকেন্ড পার্ট গুছায় রাখবো। ইংলিশ সেকেন্ড পার্টের মুখস্থ সাইড প্লাস হচ্ছে গ্রামারের যে অংশগুলো আছে, একদম দাগ ধরে ধরে প্র্যাকটিস যতগুলা সম্ভব আমি এই 2 দিনে আগায় রাখবো। তাহলে যেটা হবে, আমি যেগুলো এখানে আগায় রাখবো সেগুলো আমার এই জায়গাতে একদিনের গ্যাপে পড়তে সুবিধা হবে। সো এই 10 দিন পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ধরো, যেমন আমার ছোট ভাইকে আমি আরো আগে বাংলা ইংলিশ শুরু করতে বলছিলাম, তো ও ইংলিশ অনেক আগে শুরু করছে, শুরু করে ইংলিশ সেকেন্ড পার্ট শেষ করে ফেলছে। তাহলে ওর কাজ কি হবে, ওর কাজ হবে এখন টানা লম্বা সময় ধরে ইংলিশ যদি ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়, সেকেন্ড পার্ট শেষ হয়ে যায়, তাহলে লম্বা সময় ধরে ফার্স্ট পার্টে টাইম দেয়া, আরো আগে বাংলা শুরু করা। কারণ আমার বাংলা ইংলিশে এ প্লাসটা আগে নিশ্চিত করতে হবে। বাংলা ইংলিশে এ প্লাসটা আগে নিশ্চিত করতে হবে। আমি যদি ইংলিশ সেকেন্ড পার্ট একদম A to Z পড়ে কভার করে ফেলতে পারি, তাহলে আমি এখন ইংলিশ ফার্স্ট পার্টে সময় দিব আরো বেশি করে, 3 দিন দিব। এবার এদিকে আমি কি করব, বাংলা সেকেন্ড পার্ট এবং বাংলা ফার্স্ট পার্টে টোটাল মিলে এদিকে 2 দিন, ওদিকে 3 দিন, 5 দিন সময় দিব। 5 দিন মোর দ্যান এনাফ। 5 দিন মোর দ্যান এনাফ। এখন ধরে নিলাম যে আমার হাতে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়া আছে, আমি দুইটাই পড়ে রাখছি। তাহলে ভাইয়া আমি বাংলাতে আরেকটু বেশি সময় নিয়ে পড়বো, কারণ আমি আগেই বলছি বাংলা এমসিকিউ এইটার ভুল আমি অ্যাফোর্ড করতে পারবো না। এটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। তুমি অপশনে যে দেখবা, আমার মনে হচ্ছে ক উত্তর, খ উত্তর, গ উত্তর, কোনটা আমি দাগাবো, এই যে সূক্ষ্ম পার্থক্য, ক না খ, খ না গ, এটা বুঝতে গেলে তোমার ডেফিনেটলি টিচারদের ক্লাস করতে হবে। টিচারদের ক্লাসের পাশাপাশি তোমার হচ্ছে যে ওই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের হেল্প নিতে হবে আর নিজে পড়তে হবে। তাহলে তুমি যত বেশি সময় নিয়ে পড়তে পারবে তত তোমার জন্য বেটার। তো ট্রাই করো এই 10 দিনে আর অন্য কোনো সাবজেক্ট না পড়তে। তোমার ওই সায়েন্স আর্টস কমার্সের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, সায়েন্সের সাবজেক্টগুলো না পড়তে, ফুললি তুমি বাংলা ইংলিশে ফোকাস করো। ঠিক আছে? আর এই 10 দিনে তুমি পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো, যে পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবা, এমসিকিউ কিভাবে সলভ করবা, সিকিউ কিভাবে লিখবা, প্ল্যানিংগুলা চিন্তা করা শুরু করো। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টগুলো চিন্তা করা শুরু করো। এই চিন্তাগুলো তুমি যদি করা শুরু করো, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টগুলো, পরীক্ষার এই চিন্তাগুলো তোমাকে অন্য লেভেলে এগিয়ে রাখবে। ঠিক আছে? পরীক্ষার হলে যে তুমি ফেস করতে শিখবা। আরেকটা কাজ করতে পারো, যেহেতু প্রতিদিন সকালবেলা 10টার সময় তোমার পরীক্ষা হবে, তাই না? আমি যতদূর জানি 10টা AM পরীক্ষা হবে। 10টা AM পরীক্ষা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টা তুমি ট্রাই করো এমসিকিউ সিকিউ সলভ করতে। ধরো সবসময় কি তুমি পড়ো না, টেবিলের উপর বসে বসে কি পড়ো, রিডিং পড়ো, ওই জিনিসপত্রগুলো লিখে লিখে রিভিশন দাও। বাট ওই টাইমটাতে তুমি সলভ করবা, এমসিকিউ সলভ করবা, সিকিউ সলভ করবা। খাতায় বসে বসে সিকিউ লিখবা, 2 সেট সিকিউ লিখলা, 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করলা, একটা মডেল টেস্ট দিলা। এতে কি হবে, সকালবেলা ঠিক সকাল 10টার সময় আউটপুট দেওয়ার মুড তৈরি হবে, তোমার ব্রেন অটোমেটিক আউটপুট দেওয়ার মুড তৈরি হবে। ধরো প্রথম দিন যেদিন তুমি পরীক্ষা দিচ্ছ, প্রথম পরীক্ষার দিন তুমি পরীক্ষা দিতে যে প্রথমবার তুমি সকাল 10টার সময় পরীক্ষা ফেস করলা, তোমার ব্রেন দেখবা রেসপন্স করতেছে না, তুমি প্রশ্ন ধরতেই পারতেছো না, স্লো লাগছে, লিখতে যে লিখবা তোমার হাত লিখতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে লিখতে। এটা কেন হয়? কারণ ওই সময় লেখা তোমার অভ্যাস নাই। আর অত বড় পরীক্ষা, এটা তো আরো অভ্যাস না। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, বাংলাতে হিউজ লেখা। আমরা পরীক্ষার আগে 7-8 দিন একটুও লেখা প্র্যাকটিস করি না, প্রথম পরীক্ষার দিন যে আমরা টানা 3 ঘন্টা লিখি। এবার টানা 3 ঘন্টা তুমি কি অ্যাফোর্ড করতে পারবা? তোমার হাত ব্যথা করবে না? অর্ধেক পরীক্ষায় যেতে যেতে দেখবা যে হাত ব্যথা করতেছে, হাত আর আগাচ্ছে না। প্রবলেমটা কেন হচ্ছে? কারণ আগে 10 দিন তুমি প্র্যাকটিস করো নাই, আগে 7 দিন তুমি প্র্যাকটিস করো নাই। তাহলে তোমার ওই দিন পরীক্ষার হলে যে হাত সমানভাবে চালু রাখতে গেলে
পারফরমেন্স 100% দিতে গেলে আগের 7 দিন কি করতে হবে? টানা প্র্যাকটিস করতে হবে। কখন করবা? সকালবেলা 10টার সময় টানা প্র্যাকটিস করো, তুমি দেখবা পরীক্ষায় ভালো করবা। এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিদিন গাইডলাইন ভিডিওস থাকবে, প্রতিদিন বিভিন্ন অ্যানালাইসিস থাকবে। আর কি কি বিষয়ে হেল্প লাগবে সেটা আমাকে জানাই যাবা কমেন্টে। আরেকটা জিনিস, কমেন্টে অবশ্যই কমেন্ট করে যাবা ইনশাল্লাহ পরীক্ষায় আমি আমার বেস্টটা দিব, এটা কমেন্ট করে যাবা। প্রত্যেক দিন এই চ্যানেল থেকে তোমাদের জন্য সর্বোচ্চ পরিমাণ হেল্প এবং হচ্ছে অ্যানালাইসিস ভিডিও দেওয়া হবে, সব সাবজেক্টেই দিব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব তোমাদের ফুল এইচএসসি পরীক্ষার মধ্যে তোমাদের পাশে থাকতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। অ্যাডমিশনে যে তোমার গেম চেঞ্জিং চ্যানেল হবে মিল্টন ভাইয়া, মিল্টন ভাইয়ার চ্যানেল অ্যাডমিশনে সবচেয়ে বেশি অ্যাক্টিভ চ্যানেল। ইনশাল্লাহ তোমাদেরকে অ্যাডমিশন জুড়ে ফুল কেমিস্ট্রি প্লাস অন্যান্য সাবজেক্টে গাইডলাইন এবং সাপোর্ট আমি দিতে থাকবো। আপাতত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে চ্যানেল থেকে যাও।